সত্যি চলে যাবেন? কেন যাব না? না, যাবেন তো। মানে আপনার যদি ইচ্ছে হয় আপনি তো অবশ্যই যাবেন, কেন যাবেন না? সেটাই তো, ঢাকা শহরে কি আমার জন্য এমন কেউ আছে যার কাছে আমি খুব দামি? মিষ্টি ছাড়া কিন্তু আপনি অফিসে আসবেন না ভাইয়া। আরে আমি প্রেমে টেমে পড়ি না, এমন কিচ্ছু না। তোমরা যাও তো, যাও কাজ করো। আচ্ছা শায়লা, ওই দুপুরের ফাইলটা রেডি হয়েছে, নিয়ে আসো তো। শাইলা কে আসাদ ভাই? আসলেই তো। শাইলাকে তুই শাইলা বলে ডাকলি কেন? কখন আমি শায়লা বলে ডাকলাম সিরিয়াসলি? বুঝছি, ঘটনা ঘটে গেছে। কি ঘটনা রাসেল ভাই? মজা কিছু? বাবা, খুব মজার ঘটনা ঘটছে। কি সেটা? শাহি এলান অফিসের আসার সাহেব শাইলা নাম ধরে এক নারীর প্রেমে পড়িয়াছে। প্রেমে এতটাই হাবুডুবু খাইতেছে যে অফিসের কলিগদের শাইলা বলে ডাকিতেছে। এই কি থামবি? কালকে কিন্তু অফিসে আসার সময় আপনি অবশ্যই মিষ্টি নিয়ে আসবেন। মিষ্টি ছাড়া কিন্তু আপনি অফিসে আসবেন না ভাইয়া। আরে আমি প্রেমে টেমে পড়ি না, এমন কিচ্ছু না। তোমরা যাও তো, যাও কাজ করো। আসাদ সাহেব, আমি জীবনে 13টা প্রেম করছি। আমি জানি প্রেম কি জিনিস। আমাদের কাছে লুকানোর কিছু নাই। কালকে অবশ্যই আমাদের জন্য মিষ্টি আনবেন। যদি মিষ্টি আনেন আমাদের দোয়া পাবেন, আর যদি না আনেন ওর দোয়া পাবেন। কি এখনো রাগ করে আছেন? রাগ করবো কেন? রাগ অনেক দামি জিনিস, সবার জন্য আসে না। চলুন না একটু হাঁটে, দুজনে একটু হেঁটে হেঁটে কথা বলি। আমার জন্য অপেক্ষা করছিলেন? হ্যাঁ, প্রায় অনেকক্ষণ, 40 মিনিটের মতো একই জায়গায় দাঁড়িয়েছিল। তারপর ভাবলাম যে 1 ঘন্টা হলে চলে যাচ্ছে। তা আপনার জীবন থেকে মূল্যবান 1 ঘন্টা আমার পেছনে কোনো ব্যয় করতে চান না? আপনি কি আমার জন্য কম মূল্যবান আঘাত? যখন আমি ঢাকা শহরে এসেছিলাম একটা অকুল সাগরে পড়েছিলাম। আপনি খড়খোটা নয়, পুরো একটা আস্ত নৌকো নিয়ে আমাকে বাঁচিয়েছেন। এটা কি আপনার কাছে কম মূল্যবান মনে হয়? জানি না। তা এখন আপনার ভালোই কাটছে, তাই তো? ভালো আছে আর খারাপ আছে। আপনি জানেন, বাড়িতে আমাকে নিয়ে তুমুল কাহিনী হয়েছে। মা ফোন করেছিল, জিজ্ঞেস করেছে যে কবে বাড়ি যাব। আমি তো বলে দিয়েছি যে আমি এখানে খুব ভালো আছি, তবে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরব। সত্যি চলে যাবেন? কেন যাব না? না, যাবেন তো। মানে আপনার যদি ইচ্ছে হয় আপনি তো অবশ্যই যাবেন, কেন যাবেন না? সেটাই তো, ঢাকা শহরে কি আমার জন্য এমন কেউ আছে যার কাছে আমি খুব দামি, অথবা যে আমার সাথে খুব দামি রাগ দেখাবে? শোনেন, রাগ দেখানোর জন্য সুন্দর সুন্দর মুহূর্তের প্রয়োজন হয়। আপনার অনেকগুলো সুন্দর সুন্দর মুহূর্ত নিন, একটা ভালো লাগার সমুদ্র তৈরি হয়। তখন রাগ করা যায়, সমুদ্রের রূপ দেওয়া যায়। গগন হরকরের একটা গানের কথা আমার খুব মনে পড়ছে। কোন গানটা? আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে। এই গগন হরকরার গানের সুর ধরে কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতের সুর হয়েছে, আপনি জানেন? আমি জানি। আচ্ছা, এবার আপনার রাগ করেছে? রাগ করিনি তো, অভিমান ছিল। অভিমান এখন হাওয়া। ধন্যবাদ আসাদ সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার একটা অনুরোধ ছিল। বলুন। আপনি সেদিন আমার জন্য যে দায়িত্ববোধটা থেকে বিরিয়ানি এনেছিলেন, এরকম দায়িত্ববোধ আমার জন্য কখনো কেউ দেখেনি। আপনার খালার কাছ থেকে জানতে পারলাম আপনার মায়ের। আমি আপনার জন্য একটা দুপুর রান্না করতে চাই। আমি কিন্তু আবার খুব ভালো রান্না করতে চাই না।
এটা কি শোধবোধ নাকি দায়িত্ববোধ? মায়াবল, ভালো লাগে। নিশ্চয়ই আপনি একদিন রান্না করবেন, আমি আপনার রান্না খুব আগ্রহ নিয়ে খাবো। আপনার চোখে জল? আয় না, ভালো লাগা, ভালো লাগার বহিঃপ্রকাশ। আসাদ সাহেব, বলুন। এমনি। শাইলা, এমনি।